হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাই ড্রিমস জোন আইটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে তেমন কিছুই ব্লগ করার ছিল না বলে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন বেরিয়ে গেছি আমরা 4 জন মিলে মেজমাসি বাড়ি যাবো বলে। আর দিদা যেহেতু রান্নার ডিপার্টমেন্টে একটু রয়েছে বলে মা একটু ফ্রি হয়ে বেরোতে পেরেছে, নাহলে মা কখনোই বেরোতে পারে না। মানে মামা আসলে আমি, মাসি আর মামাই বেশিরভাগ বেরোই। তো মেজমাসি বাড়ি যেতে যেতে সবার গরম লেগে গেছিলো। তো মাসি এই বরফ আইসক্রিমগুলো খুব ভালোবাসে বলে, ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিলো, তাই এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো ওখান থেকে যেতে যেতে আবার আখের রস দেখে আমি আবার দাঁড়িয়ে গেছিলাম আখের রস খাবো বলে। আসলে মাসি বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, আর আমরা ভেতর দিয়ে হেঁটেই গেছিলাম। আর হেঁটে যাওয়াতে আমরা এত কিছু খেতেও পেরেছি। মানে সত্যি বলতে একটু হাঁটলেই না, এখন যা গরম পড়েছে গলা শুকিয়ে যায়। আমরা চলে এসেছিলাম প্রায় মাসি বাড়ির কাছাকাছি। তো এই যে মাসি বাড়ি চলেও এসেছি। আর মাসিদের এটা হচ্ছে পুরনো বাড়ি, আর ঠিক পাশের যেই ঘরটা দেখলে তোমরা যাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো, ওটা হচ্ছে ফ্ল্যাট। তো মাসিরা এই বাড়ি থেকে ওই বাড়িতে শিফট হয়ে যাবে, আর এই বাড়িতে হয়তো কিছু কাজ টাজ করবে। এটা অনেক পুরনো বাড়ি, তো এখানে তেমন কিছু আর করেনি। তো ওদিকে মামা বলছিল দেখ ব্লগ করছে, আর এদিকে অর্পণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব বেরিয়েও বেরোতে পারছে না, সব দাঁড়িয়ে পড়েছে এখানে। এই ভিডিও কলে রয়েছে আর এই যে 3 মূর্তি, মানে 3 মাসিরা গল্প করেই যাচ্ছে, গল্পই শেষ হচ্ছে না। কই আমাদের ইন্দুরানীটা কোথায়? ইন্দুরানীটা দেখ। তুই তো আর আমাদের সাথে নেই, তুই এখন ভিডিও কলে আছিস। কেমন আছিস? কাজ আছে না, দেখ না পুরো সাইড, এই সাইড এই সাইড রং, 2 দিন ধরে রং খেলেছি। যেখানে যাচ্ছি ব্লক করছে, কি ভগবান। হ্যাঁ, আমাকে ঘুম থেকে উঠিয়ে রং মাখিয়েছে। ও ইন্দু, একটা গুড টাটা। তাড়াতাড়ি চলে যাও আমাদের বাড়ি অন্তত, তুমি তো বাড়ি থেকেই যাও না। এই হচ্ছে মাসির বাড়ি, এটা অর্ধেক হয়ে রয়েছে না, উপরেগুলো অন্য লোকের, নিচটা মাসির। মাসি এইটা তোমার থাকবে, যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটা তোমার থাকবে যে তার আগে এরকম ছিল। ও মাসি আসলাম। তো মাসির বাড়িতে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে মাসিদের বাড়িটা এত পুরনো তো, আর ওদের বাড়িটা বেশ ঠান্ডা। তো বেরোতে না বেরোতে আবার চপ খেতে আমরা দাঁড়িয়ে গেছিলাম। কে কোন চপ খাবে সেটা বাঁচতে বাঁচতে এরা দিন কাটিয়ে দিচ্ছে, সত্যি কিচ্ছু বলার নেই। এই তো দেখেছি তো সবাই। হ্যাঁ আচ্ছা, আমি নিয়েছি, কি নিয়েছি? এটা চিকেন ফিঙ্গার। মামা খেয়ে দেখো কেমন, বল কেমন? অসাম, ভালো। মা ডিমের চপটা কেমন খেয়েছো? ডিমের চপটা ভালো। বাবা সিঙ্গারা কেমন? মা সিঙ্গারা খাচ্ছে বাবার থেকে নিয়ে। কোনটা ভালো ছিল? এক টেবিল সিঙ্গারা কোনটা ভালো ছিল? আলুর চপ ভালো লেগেছে। সিঙ্গারা কে বলো ভালো? সিঙ্গারা মোটামুটি। বল ডিমের চপটা কেমন হয়েছে? অসাম। এবার মামা আবার আলুর চপ নিতে গেছে। আলুর চপ ভালো। আরটা আলুর চপ, আলুর চপ দেখি ভাইরাল। দোকানের লোকেশনটা হচ্ছে এই যেখানে কাঞ্জিলাল জুয়েলার্স দেখছো, আর ওই পাশে হচ্ছে সেনকোর। ঠিক সেনকোর থেকে একটু সামনে এসে এই দোকানটা বিএন লটারি, তার ঠিক পাশের দোকানটা হচ্ছে এটা। এখানে প্রত্যেকটা জায়গায় যে কি কি পাওয়া যায় আর কি কি দাম চার্ট সব দিয়ে দিয়েছি। এখানে অনুষ্ঠানের অর্ডারও নেওয়া হয়। তো যাই হোক, তোমাদের সাথে চপের পুরো ডিটেলস আমি শেয়ার করে দিলাম। আর সত্যি এখানকার চপগুলো সত্যিই ভালো লেগেছে। প্রচুর আইটেম ছিল, সব আইটেম খাওয়া তো সম্ভব না। চপ টপ খাওয়া কমপ্লিট। এবার আমি ভাবছিলাম একটু আইসক্রিম খাবো, তার জন্য আইসক্রিম খুঁজছিলাম, বাট ওখানে আর পাইনি। তারপর আমরা 3 জনে মিলে বেরিয়ে গেছিলাম একটু শপিং করার জন্য, আর মা ওখান থেকে চলে গেছিলো বাবার সাথে। আমরা 3 জন এখানে শপিং করছি। আর আমার চুলের অবস্থা দেখো, পুরো একদম নাজেহাল অবস্থা। তো কালকে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, যদি সাকসেস হয় তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।